দাওয়াতে ইসলামীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। দাওয়াতে ইসলামী বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করে, এটা আমাদের সবার জন্য অত্যন্ত তৃপ্তি, আনন্দ এবং গর্বের বিষয়। আমার কাছে সেদিন যাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে এই রুমের আয়োজন করে দেওয়ার জন্য কন্ট্রোলার বরাবর আবেদন করার পরামর্শ দিয়েছি এবং আমি ওই আবেদনের উপর একটু রিকমেন্ড করেছি যাতে করে এই রুমটি ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। তো যথা নিয়মেই তো সেটা হয়ে যাওয়ার কথা। অনুষ্ঠানের 2 দিন আগে আমি দেখলাম যে আমাদের এজেন্সির এক সিনিয়র দায়িত্বশীল হঠাৎ করে রাত্রে হোয়াটসঅ্যাপে আমাকে আমার রিকমেন্ড করা এই ছবিটি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত থাকতে হয়, আমি খেয়াল করিনি। রাত্রে 12টার পরে হঠাৎ করে আমি চেক করতে গিয়ে দেখলাম যে উনি এটা পাঠিয়েছে। তো স্বাভাবিক কারণে আমার মনের মধ্যে একটু খটকা লাগলো, সন্দেহ লাগলো যে এটা উনি গেল কোথায়। পরের দিন আমি ফজর চা খাওয়ার পরেই আমি ওনাকে লিখ দিলাম। তো সঙ্গত কারণেই সম্ভবত উনি ঘুমাচ্ছিলেন, তো আমি মিস করতে পারেননি। 10টার দিকে উনি ব্যাক করেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এটা রাত্রে পাঠালেন, আপনি এটা কোথায় পেলেন এবং কেন পাঠালেন? স্যার একটু খোঁজ নেন। কি খোঁজ নিব? যে এই সংগঠন কোথায় কি কাজ করে না করে স্যার অনেক ধরনের বক্তব্য আছে। কি বক্তব্য আছে বলেন সেটা। যাই হোক, পরে আমি খোঁজ নিলাম, কারণ দাওয়াতে ইসলামী বাংলাদেশ সঙ্গত কারণেই আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা ইসলামের দাওয়াত নিয়ে এই সংগঠন কাজ করে, যেহেতু নামের সাথে এটার মিল আছে। আমি এই সংগঠন সম্পর্কে হয়তো বা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, অনেক কিছু জানি না। তাৎক্ষণিকভাবে আমি উইকিপিডিয়াতে ঢুকলাম, আমি গুগলে সার্চ দিলাম এবং আরো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করলাম। করার পরে আনন্দে আমি খুব আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা, যে সমগ্র বিশ্বে এই সংগঠন ইসলামী দাওয়াতের উপরে যে মেহনত করছে, যে কাজ করছে, এটা তো যে কোনো মুসলমানের খুশি হওয়ার কথা। এবং পাশাপাশি আবার এইটিও আমি বিচার বিশ্লেষণ করলাম, ইসলামের এই কাজ করছে বিদায়ী একটা গোষ্ঠী এই সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের এজেন্সির ওই অফিসারকে টেলিফোন করে আমি বললাম যে শুধু কি আপনারা ইনফরমেশন নিয়ে কাজ করবেন নাকি বাস্তবতা যাচাই করবেন? আপনার হাতে মোবাইল থাকলে আপনি এক্ষুনি গুগলে সার্চ দিন, উইকিপিডিয়াতে ঢুকুন এবং যে সমস্ত সাইট আছে এই সাইটে আপনি সেটা চেক করুন এবং চেক করে এরপরে কথা বলেন। কতক্ষণ বলে উনি আমাকে ব্যাক করলো যে স্যার আমি দেখেছি, আমি যে ইনফরমেশন পেয়েছি সেটা ঠিক না। আমার বক্তব্য হলো, যারা সলিড ইসলাম নিয়ে কাজ করছে আজকে বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে, তাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র প্রবাহিত হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আমরা কোন ষড়যন্ত্রে পা দিব না। আমরা ইসলামের কাজ করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহকে সন্তুষ্ট করতে হলে নবীর মহব্বত এবং ভালোবাসাকে অন্তরে জাগ্রত করতে হবে। এর বাইরে কখনোই আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে।